গল্পটা শুরু হয় রাশিয়ার এক খুব ধনী মানুষের ছেলের সঙ্গে, যার নাম স্যাম। স্যামের বাবা রাশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী এবং শক্তিশালী ব্যক্তি। তার সম্পদের সুযোগ নিয়ে স্যাম অনেক বেশি অহংকারী হয়ে ওঠে। স্যাম তার সারা সময় নাইট ক্লাব, লোকজনকে বিরক্ত করেই কাটিয়ে দেয়। তবে সে তার জীবনে একটা টাকা উপার্জন করেনি, শুধু তার বাবার টাকা ফাঁকা এবং ভুল জায়গায় নষ্ট করে। স্যামের কাছে টাকা বেশি থাকার কারণে সে কাউকে নিজের সমান ভাবতেও নারাজ ছিল। সে সবসময় মানুষকে নিচু চোখে দেখে। স্যামের এসব বদভ্যাস তার বাবা খুব চিন্তিত ছিল। এক রাতে স্যাম একটি মেয়েকে ব্যবহার করে এবং তারপর জোরপূর্বক তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর সে তার ফেরারি গাড়িটা নিয়ে ছুটতে শুরু করে। টাকার নেশায় সে এতটাই মত্ত হয়ে গিয়েছিল যে কোনো আইন কানুন সে মানত না। সে সরকারের সব নিয়ম ভঙ্গ করত এবং পুলিশের মুখে জরিমানা দিয়ে নিজেকে মুক্ত করে নিত। তার মনে হতো টাকায় পৃথিবীর সব কিছুই কেনা যায়। কিন্তু এটা শুধু তার ভাবনাই ছিল। একদিন যখন সে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল, একটি পুলিশের গাড়ি তাকে গাড়ি থামাতে বলে, কারণ সে অনেক বেশি গতিতে গাড়ি চালাচ্ছিল। স্যাম গাড়ি থামায় এবং পুলিশ অফিসারের মুখে টাকা ছুঁড়ে মেরে বলে, এখান থেকে চলে যাও। কিন্তু এই পুলিশ অফিসার অন্যান্য পুলিশ অফিসারের মতো ছিল না। সে টাকা নিতে অস্বীকার করে। এটা দেখে স্যাম রেগে যায় এবং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই পুলিশ অফিসার তার গাড়ি থামানোর জন্য তার সামনে এসে পড়ে। এখন স্যামের আরও বেশি রাগ হয়। তাই স্যাম কোনো চিন্তা না করে গাড়ি চালিয়ে দেয়। সে ওই পুলিশ অফিসারকে নিজের গাড়ির বনেটের উপর ঝুলিয়ে নিয়ে যেতে শুরু করে। পুলিশকে বনেটের উপর ঝুলতে দেখে স্যাম জোরে জোরে হাসতে থাকে। স্যামের এই কাজের কারণে পুলিশ অফিসার আহত হয়, আর তাই স্যামকে জেলে নেওয়া হয়। জেলে যাওয়ার পর স্যামের একটু অনুশোচনা বোধ করে না। তো সে আজে বাজে কথা বলতে থাকে পুলিশদের। এখন যেহেতু স্যাম একজন খুব ধনী মানুষের ছেলে, তাই পুলিশরাও তাকে কিছু বলে না। পুলিশ অফিসার স্যামের বাবার কাছে এটা অভিযোগ করে। কিছুক্ষণ পর স্যামের বাবা জেল ফিরে আসে। তিনি খুবই ক্ষমতাশীল মানুষ ছিল। অফিসার স্যামের বাবাকে জানায়, তোমার ছেলে এতটাই খারাপ হয়ে গিয়েছে যে একজন পুলিশকে রাতের অর্ধেক সময় রাস্তায় টেনে নিয়ে গিয়েছিল। এখন সেই পুলিশ হাসপাতালে ভর্তি আছে। এটা শুনে স্যামের বাবা ওই অফিসারকে বলে, আমি আমার ছেলের ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আবেদন করছি এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজকের পর সে আর এমন কাজ করবে না। পুলিশ অফিসার স্যামের বাবার সম্মানেই স্যামকে ছেড়ে দেয়। এরপর স্যামের বাবা স্যামকে জোরে টেনে বার করে আনেন আর তাকে ডাকাডাকি বা বকাবকি শুরু করেন। কিন্তু স্যামের উপর এই বকার কোনো প্রভাবই পড়ে না। সে তার বাবার সামনে সিগারেট জ্বালাতে থাকে। আসলে স্যামের মা ছিল না এবং স্যাম ছিল তার বাবার একমাত্র ছেলে। এই জন্য স্যামের বাবা তার প্রতিটি জিদ পূরণ করত এবং সেটা স্যামও জানতো তার বাবা শুধু তাকে বকাই দিবে। কিন্তু স্যামের বাবা এখন স্যামকে নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়ল। স্যামের বাবা বুঝতে পারলো যদি এখন তাকে থামানো না যায় তাহলে সে অনেক বড় অপরাধী হয়ে উঠবে। তাই কিছু না কিছু একটা করতে হবে। স্যামকে ঠিক করতে স্যামের বাবা তার এক বন্ধুর কাছে যান এবং তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলেন। তার বন্ধুকে বলেন, আমি যে কোনো মূল্যে স্যামকে একটি সাধারণ মানুষ বানাতে চাই যে অন্যদের সম্মান করবে। এটা শুনে সে বলে, এর একটা উপায় অবশ্যই আছে। আমি এমন একজন ট্রেনারকে চিনি যে অনেক এরকম বাঁকা ছেলেদেরকে সোজা করেছে। যদিও তার ধরন একটু আলাদা, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি স্যাম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, ভালো মানুষ হয়ে উঠবে। এটা শোনার পর স্যামের বাবা ট্রেনারের কাছে যাওয়ার জন্য রওনা হন। কিন্তু যখন তারা দুজনে তার বাড়ির ভিতর ঢুকে তখন তারা ট্রেনারকে দেখে অবাক হয়, কারণ ট্রেনার নিজের গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছিলেন। আসলে এটা ছিল একটা মিথ্যা। সব কিছু সে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। সে বলে, এমন ডিজাইনিং দিয়ে আমি অনেক বেশি বোকা ছেলেকে সোজা করেছি। ট্রেনার স্যামের বাবাকে একটা আঙ্গুল কেটে দেখায়। আসলে এই আঙ্গুলটা ছিল ফেক আঙ্গুল। এটা দেখে স্যামের বাবা ট্রেনারের প্রতি খুব ইমপ্রেস হয় এবং স্যামের সব অভ্যাস বলে স্যামকে ঠিক করার প্ল্যান বানানোর কথা বলে। অন্যদিকে দেখানো হয় প্রতিদিনের মতো পার্কিংয়ে রাখা গাড়িটা স্যামের নিয়ে যাচ্ছে একটি ট্রাক লোড করে। এটা দেখে সে রাগে ট্রাকের পিছনে দৌড়াতে থাকে। পেছন থেকে কেউ একজন তাকে গুলি করে এবং সে সেখানেই পড়ে যায়। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি ঘোড়ার খামারে পায়। এটা দেখে তার চমকে ওঠে। হঠাৎ করে সে এখানে কিভাবে এলো বুঝতে পারছিল না। কিন্তু সে বেশি ভাববার আগেই তখনই আর্থার নামের এক ছেলে তার কাছে এসে বলে, দ্রুত করো, মালিক আসছে, তোমাকে সব ঘোড়া প্রস্তুত করতে হবে, না হলে শাস্তি পাবে। স্যাম কিছুই বুঝতে পারছিল না আর সে তাকে ঠেলে পিছনে সরিয়ে দেয়। স্যাম একদমই বুঝতে পারছিল না কিভাবে সে এখানে এলো। কিছুক্ষণ পরে সেখানে একজন লোক আসে যিনি স্যামকে টেনে বাইরে নিয়ে যায়। তারপর সে স্যামের উপর চিৎকার করে, আমি তোকে কাল রাতে ঘোড়াগুলো প্রস্তুত করতে বলেছিলাম, তুই ঘোড়া কেন প্রস্তুত করলি না? এটা শুনে স্যাম বলে, কাল রাতের কথা বাদ দাও, আমি তোকে আজ জীবনে প্রথমবার দেখছি। কিছুক্ষণ পর এখানকার জমিদার এবং তার ছেলে জ্যাক আসে।
যে লোকটি জ্যাককে টেনে বাইরে নিয়ে এসেছিল সে জমিদারকে বলে স্যাম ঘোড়া প্রস্তুত করতে মানা করে দিয়েছে। এটা শুনে জমিদার খুব রেগে যায়। তারপর স্যামকে আঘাত করতে বলা হয়। জমিদারের আদেশ মেনে সে লোক স্যামকে মারতে থাকে। জমিদার বলে, আমি চা খেতে যাচ্ছি, আমি যখন ফিরে আসব তখন আমার ঘোড়াটা প্রস্তুত থাকতে হবে, না হলে স্যামকে আরও 100 ব্যত্রাঘাত মারা হবে। স্যাম কিছুই বুঝতে পারছিল না যে এইসব কী চলছে। এখন স্যামকে আরও 100 ব্যতের আঘাত বাঁচার আর্থার কাছ থেকে আসে এবং স্যামকে ঘোড়ার ঘরে নিয়ে যায়। ঘরে এসে স্যাম আর্থারকে বলে, আমাকে ফোন করতে হবে, যদি ফোন করি আমার বাবাকে বলি এই লোক আমাকে মেরেছে তাহলে আমার বাবা তাকে ছাড়বে না। এটা শুনে আর্থার বলে, এই কলটল কী জিনিস, আমি কিছুই জানি না এর ব্যাপারে, চুপচাপ ঘোরাসে যাও, না হলে তোমাকে আরও 100 আঘাত খেতে হবে। স্যাম অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যে হঠাৎ করে কি করে সে এমন একটা জায়গায় এসে পড়েছে। স্যাম এখান থেকে পালানোর চেষ্টা করে। সময় গ্রামবাসীকে বলে, পুলিশকে ফোন দাও। কেউ পুলিশ চিনত না। পালাতে পালাতে দেখে এটা কোনো শহর না, এটা একটা গ্রাম। আর লোকজনের জীবনযাপন থেকে বুঝতে পারছে এটা 2019 বা 18 নয়, অর্থাৎ সে সময় থেকে প্রায় 200 বছর পিছিয়ে পড়েছে। সে এখান থেকে যে কোনোভাবেই বের হতে চায়, কিন্তু তখনই এক লোক স্যামকে ধরে ফেলে। জমিদার যখন জানতে পারে স্যাম গ্রাম থেকে পালানোর চেষ্টা করেছে তখন তাকে ফাঁসির সাজা দেওয়া হয়। এখন গ্রাম থেকে পালানোর অপরাধে স্যামকে আর কয়েকজনকে সঙ্গে একসাথে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু যখন স্যামের ফাঁসি হচ্ছে ঠিক তখনই ওইখানে জমিদারের মেয়ে আসে, যিনি তার বাবার কাছে বলেন, আমি এই রকম রক্তক্ষরণ কথা শুনে অনেক কষ্ট পেয়েছি, আজ আমার জন্মদিন, আজ অন্তত কারো জীবন যেন না নেওয়া হয়। জমিদার তার মেয়ের কথা মেনে নিয়ে স্যামকে ছেড়ে দেয়। এখন এই গ্রামে যা কিছু ঘটছিল সেটা উপর থেকে একটা চিল দেখছিল। তারপর সেই চিল গ্রাম থেকে একটু বাইরে থাকা একটি ঘরে চলে যায়। সেখানে একজন মানুষ তাকে ধরে নেয়। আর আমরা বুঝতে পারি এটা কোনো চিল নয়, এটা একটা ড্রোন। পুরো সেটআপটা স্যামের বাবা তৈরি করেছিলেন। টাকা খরচ করে স্যামকে বদলানোর জন্য এসব করা হয়েছে। ট্রেনার জঙ্গলের ঠিক মাঝখানে একটা সেট বানিয়েছে, যেখানে স্যামকে এমনভাবে দেখানো হয় যে স্যাম ট্রাভেল করে 1800 শতাব্দীতে চলে গেছে এবং চাকরি জীবনে বসবাস করছে। এখানের কাজ করা সবাই অভিনেতা, আর এই কাজটা যত্ন সহকারে করার জন্য গ্রামের প্রতিটি জায়গায় লুকানো ক্যামেরা লাগানো হয়েছে। আর মাইক্রোফোনের মাধ্যমে ট্রেনার সবাইকে বোঝায় তারা কি করতে হবে। স্যামকে দেখানো হয় যে স্যাম এখন মেনে নিয়েছে যে সে টাইম ট্রাভেল করে 1800 শতকে এসে পড়েছে, আর এখন ওনাদের সঙ্গে মিলেমিশে থাকতে হচ্ছে, যদিও সে চায় না। সূর্য ওঠার সাথে সাথে সে জাগে। আগে যেখানে সে নিজের বাড়ির লাক্সারি বাথরুমে গোসল করত, এখন সে জঙ্গলের মাঝখানে খোলা আকাশের নিচে পেশাব করে। সকালের নাস্তায় তাকে শুকনো রুটি দেওয়া হয়। সে এখানে নিজের দায়িত্ব পালন করে ঘোড়াগুলোকে সাজায়। এতে তার অনেক কষ্ট হয়, আর যদি সে কোনো ভুল করে তাকে শাস্তি হিসেবে ব্যত্রাঘাত খেতে হয়। রাতে বিছানায় শোবার বদলে বাধ্য হয়ে স্যাম মাটিতে শুতে হয়। স্যাম কিছুই বুঝতে পারছে না সে এই ধরনের জীবন কিভাবে কাটাবে। আর স্যাম সবসময় উপরে থাকা আল্লাহর কাছে এটাই চায় যে কখন সে আবার তার সময়ে অর্থাৎ 2019-এ ফিরে যাবে। একদিন স্যাম গ্রামে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে কাছে কারো কাঁদার আওয়াজ শুনতে পেল। স্যাম সেখানে গিয়ে দেখতে পায় সেটা জমিদারের মেয়ে সোফিয়া। স্যাম তার কাছে যায় এবং সে কেন কাঁদছে সেটা জানতে চায়। সোফিয়া বলে, আমার বাবা আমাকে একটা বুড়ো মানুষের সাথে বিয়ে দিতে চায়, আমি তার সঙ্গে বিয়ে করতে চাই না। কিন্তু স্যামের কাছে এটা কোনো ব্যাপার না। স্যাম বলে যে এটা ভালো কথা, এই বুড়ো শীঘ্রই মারা যাবে আর সব সম্পত্তি তোমার হয়ে যাবে। এত খারাপ অবস্থা থাকার পরেও স্যামের কোনো শয়তানি থামছিল না। পরের দিন সে জমিদারের মুরগি চুরি করে, কারণ এখানে প্রতিদিন সবজি খেয়ে স্যাম বোর হয়ে গিয়েছিল। স্যাম তার বন্ধু আর্থারকে বলে, এটা দ্রুত রান্না করে নিয়ে আসো, তারপর আমরা দুজন এটা মিলে খাবো। যখন মুরগি রান্না হয় তখন স্যাম পুরো মুরগিটাই খেয়ে ফেলে। স্যাম আর্থারের জন্য কিছুই রাখে না। আর্থার যখন তার কাছে আসে আর নিজের ভাগের মুরগি চায়, তখন স্যাম আর্থারকে বলে যে আমি তোমার ভাগের মুরগিটাও খেয়ে ফেলেছি। এটা শুনে আর্থারের খুব খারাপ লাগে। কিছুক্ষণ পর জমিদারের বাড়িতে চাকরদের সিনিয়র থেকে জানা যায় যে জমিদারের মুরগির মধ্যে একটা মুরগি কম, আর এই মুরগি বাড়িতে থাকা কোনো একটা চাকর নাকি চুরি করে খেয়ে ফেলেছে। তাই ওখানে যত মানুষ কাজ করত সবাইকে এনে মাটিতে বসিয়ে লাইন ধরে কে মুরগি চুরি করেছে সেটা যেন নিজে থেকে স্বীকার করে, না হলে সবাইকে শাস্তি পেতে হবে। কেউ যখন রাজি হচ্ছিল না, কিন্তু তখন সে সন্দেহ করে আর্থারের উপর। সে আর্থারকে ঘোড়ার স্টাবল দিয়ে অনেক খারাপভাবে মারধর করে। স্যাম সব কিছু দেখছে কিন্তু সত্য স্বীকার করছে না। স্যামের চিন্তা শুধু নিজেকে নিয়ে, অন্য কারো কষ্ট দেখে তার মধ্যে কিছুই যায় আসে না। তখন পরে আর্থার এসে তার পিঠের দাগগুলো স্যামকে দেখায়, কিন্তু সে পিঠের দাগগুলো আসল ছিল না, এগুলো ছিল মেকআপ। তো
সেটা তো স্যাম জানতো না এগুলো যে মেকআপ। স্যাম সত্যিই ভেবেছিল আর্থার মার খেয়েছে। স্যাম এটাও জানতো আর্থার মার খেয়েছে তার কারণে, তবুও স্যামের আর্থারের জন্য একটুও খারাপ লাগেনি। তখনই ওখানে রোজ নামে একটি মেয়ে ঘোড়া থেকে নেমে পড়ে। ঘোড়া থেকে নামার সময় স্যাম তার অন্তর্বাস দেখতে পায়। এটা দেখে স্যামের মনে কিছুক্ষণের জন্য একটু অনুভূতি জাগে। সে বুঝতে পারে এই মেয়ে 18শো শতাব্দীতে এসেও আধুনিক ধরনের অন্তর্বাস কীভাবে পড়েছে। সব কিছু বুঝে স্যাম ছুটে গিয়ে ওই মেয়েটার কাছে জানতে চায় সে এই অন্তর্বাস কোথায় পেল। স্যাম বলে তোমার কাছে ভবিষ্যতের অন্তর্বাস কীভাবে এলো, কিন্তু মেয়েটা কোনো জবাব দেয় না। তখন স্যাম জোর করে তাকে পরীক্ষা করতে যেতে চায়। এখন স্যাম সব কিছু দেখার আগেই গ্রামের লোকজন এসে ওই মেয়েটাকে স্যাম থেকে বাঁচিয়ে নিয়ে যায়, আর রোজ নামের ওই মেয়ে তার ঘোড়ার পিঠে চলে যায়। এটা নিয়ে কন্ট্রোল রুমে একটি জানাজানি অবস্থা হয়ে যায়, কারণ তারা ভয় পেয়ে যায় তাদের আসল ব্যাপার যদি জেনে যায় স্যামের বাবা চায় না এটা হোক, কারণ সে চায় যে কোনো মূল্যে তার ছেলেকে বদলানোর জন্য। কারণ স্যামের বাবা জানে এটা তার কাছে শেষ সুযোগ। তাই স্যামের বাবা এই আশা কখনোই ছাড়তে চায় না, কারণ সে চায় তার ছেলে ভালো হোক। ঠিক তখনই সবাই জানতে পারে স্যাম চাইছে ক্ষমা চাওয়ার জন্য এর আগের ঘটনার কারণ। এটা শুনে ট্রেনারের মনে হলো তাহলে আমরা একটু চেষ্টা করেই দেখি না স্যামকে ভালো করা যায় কিনা। রস যখন স্যামের সামনে আসে তখন স্যাম সত্যিই রসের কাছে ক্ষমা চায় এবং বলে তোমার সঙ্গে এমন বাজে ব্যবহার উচিত ছিল না আমার। রস স্যামকে মাফ করে দেয় এবং বেশি কথা না বলে সেখান থেকে চলে যায়। রাতে গ্রামে একটি উৎসব হয় যার সব প্রস্তুতি সবাই করে। সবাই সেখানে গান গায়, নাচে আর অনেক মজা করে। এই উৎসবে স্যামও গ্রামের মানুষের সঙ্গে নাচতে শুরু করে। আর সেই মুহূর্তে সোফিয়া স্যামের সঙ্গে এসে নাচতে শুরু করে। সে ধীরে ধীরে স্যামের সাথে টাচ করার চেষ্টা করে এবং আন্তরিক হওয়ার চেষ্টা করে। সে বলে আমি ওই ধনী বুড়োকে কখনো বিয়ে করব না, আমার জন্য সুন্দর একটা তরুণ খুঁজছি। আসলে সব ছিল ট্রেনারের পরিকল্পনা। সে জমিদারের মেয়ের ভালোবাসার ফাঁদে স্যামকে ফেলতে চায়, কিন্তু স্যামের জমিদারের মেয়ের প্রতি কোনো আগ্রহ ছিল না। সে এখন রোজকে খুঁজছে। দেখে রোজ একটা একলা জায়গায় বসে আছে। এটা দেখে স্যাম ফুরসত পেয়ে রোজের কাছে এসে কথা বলার চেষ্টা করে, কিন্তু রোজ স্যামের সাথে বেশি কথা বলে না। ঠিক তখনই আর্থার আসে আর বলে যে জমিদারের মেয়ে পুকুরে ডুবে যাচ্ছে। শোনার সঙ্গে সঙ্গেই স্যাম দৌড়ে গিয়ে তাকে বাঁচায়। সে মাস্টারের মেয়েটাকে বাঁচিয়ে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে মাস্টারের মেয়ে তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু স্যামের তাতে কোনো আগ্রহ নেই। এসে সেখানে তাকে রেখেই সে সরাসরি রোজের কাছে চলে আসে। রোজকে বলে চলো আমার সঙ্গে ওই ফেস্টিভ্যালে যাই, কারণ স্যাম শুনেছিল যে ওই ফেস্টিভ্যালে যে ছেলে মেয়ে একসাথে থাকবে তারা সারা জীবনের জন্য একে অপরের পার্টনার হয়ে যাবে। কিন্তু রোজ স্যামকে এড়িয়ে দরজা বন্ধ করে দেয়। এতে স্যামের খুব মন খারাপ হয়। আসলে রোজ স্যামকে এড়ায় কারণ ট্রেনার তাকে স্যাম থেকে দূরে থাকতে বলেছিল। অন্যদিকে ট্রেনার আর স্যামের বাবা মনিটর রুম থেকে সব দেখছিল। এটা বুঝতে পারে স্যামের জমিদারের মেয়ের প্রতি নয়, কিন্তু রোজের প্রতি আগ্রহ। পরের দিন ট্রেনার রোজকে ডেকে বলে এখন তোমাকে অ্যাক্টিং বদলাতে হবে। সে বলে স্যামের ইন্টারেস্ট এখন সোফিয়া থেকে সরে গেছে আর তোমার দিকে চলে এসেছে, তাই তোমাকে স্যামের কাছে যেতে হবে। রোজ এই অ্যাক্টের জন্য মানা করে, কিন্তু এখানে রোজের বয়ফ্রেন্ড রোজের এই অ্যাক্ট পছন্দ হয় না, আর সে নিজেও এই অ্যাক্ট জমিদারের ছেলের রোল প্লে করছিল। রোজ তার বয়ফ্রেন্ডকে বোঝায় যে এটা শুধু অভিনয় আর আমি এটা শুধু স্যামের ভালোর জন্য করছি, তাকে একজন ভালো মানুষ বানাতে চাইছি। এটা শুনে তার বয়ফ্রেন্ড তার কথা মানে। পরের দিন আমাদের গ্রামে দেখানো হয় যেখানে জমিদার তার ছেলে জ্যাক নিয়ে খুব চিন্তিত, কারণ জ্যাক শহরে গিয়ে কিছু সৈনিককে মেরেছিল আর এখন অন্য কিছু সৈনিক তাকে শাস্তি দিতে গ্রামে আসছে। এই জন্য জমিদার স্যামকে ডেকে বলে তুমি আমার ছেলের শাস্তি নিজের উপর নিয়ে নাও, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। এই কথা শুনে স্যাম সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। ভাবে প্রতিদিন কুকুরের মতো বাঁচার চাইতে এখানে একটু সময় কষ্ট সহ্য করাই ভালো, তারপর জীবনের বাকি সময় আমি মুক্ত থাকব। কিছুক্ষণ পর সিপাহীরা আসে এবং তার জমিদারের ছেলেকে খুঁজতে থাকে। তখন স্যাম বলে আমি জমিদারের ছেলে আর আমি শহরে কিছু সিপাহীকে মেরেছি। সেটা শুনে তারা স্যামকে ধরে ফেলে এবং শাস্তি হিসেবে বেত্রাঘাতে মারতে থাকে। এর বাড়ি গিয়ে স্যাম নতুন জামা কাপড় পরে আজাদ হওয়ার জন্য সরাসরি জমিদারের ছেলে জ্যাকের কাছে যায় এবং বলে আমি আমার কাজ শেষ করেছি, আমাকে মুক্ত করে দাও। এটা শুনে জমিদারের ছেলে জ্যাক জোরে জোরে হাসতে থাকে স্যামের উপর। সে স্যামকে নিচে ফেলে বলে তুমি বড় বোকা, এত সহজে তুমি মুক্তি পাবে না। তারপর সে স্যামের মুখে থুতু ফেলে বলে যাও এখান থেকে চলে যাও আর আমার ঘোড়াগুলো প্রস্তুত করো। স্যাম জমিদারের ছেলের এই আচরণে কিছু বলেনি এবং চুপচাপ সেখান থেকে চলে যায়। ওদিকে কন্ট্রোল রুমে স্যামের বাবা আর ট্রেনার সবকিছু দেখে খুব মন খারাপ করেছিল, কারণ তারা চেয়েছিল স্যাম তার অধিকার নিয়ে লড়াই করুক।
কিন্তু স্যাম এই জীবনটাই মেনে নিচ্ছে। প্রতিদিন উদাসীন মেজাজে গরুগুলোকে পরিষ্কার করে ঘোড়াদের সাজায় আর বেশিরভাগ সময় রোজের সাথে কাটায়। স্যাম রোজের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করে, কিন্তু রোজ শুধু অভিনয় করছিল। এমনভাবে কয়েকটা দিন চলে যায়, আর একদিন যখন তারা দুজন ঘুরতে বের হয়, তখন হঠাৎ স্যামের নজর পড়ে আকাশে এক চিলের উপর। রোজকে বলে, আমি অনেক দিন ধরেই খেয়াল করছি এই চুলটা সবসময় আমার উপরই থাকে। এটা একটা ড্রোন ছিল যেটা সবসময় তার উপর নজর রাখে। রোজ জানে এইটা ড্রোন, তাই সে মিথ্যা বলে যে আমি ছোট থেকে এই ঈগলটাকে দেখছি, এটা আমাদের গ্রামকে রক্ষা করার জন্য সবসময় আমাদের গ্রামের উপর উড়ে। অন্যদিকে জমিদারের ছেলে এবং মেয়েকে ট্রেনারের সাথে দেখানো হয়। দুজনই ট্রেনারের উপর রেগে যায়। সোফিয়া রেগে যায় কারণ তার মেইন রোল ছিনিয়ে রোজকে দেওয়া হয়েছে, আর জ্যাকও তার গার্লফ্রেন্ডকে স্যামের সাথে দেখে বেজায় বিরক্ত ছিল। এটা নিয়ে তারা একে অপরের সাথে দুঃখ ভাগাভাগি করছিল। গল্প করতে করতে তারা একে অপরের কাছাকাছি চলে আসে। তারপর তারা দুজন ঘোড়াশালার মধ্যে রোমান্স করতে শুরু করে। ঠিক তখন স্যাম আর রোজ পাশ দিয়ে যাচ্ছিল। তারা গোডাউন থেকে কারো আওয়াজ শুনতে পায়। যখন তারা ভেতরে ঢুকে, রোজ জ্যাক এবং সোফিয়াকে দেখে অবাক হয়ে যায়। আসল কথা হলো, জ্যাক রোজের প্রকৃত জীবনের বয়ফ্রেন্ড। তাই সে তার বয়ফ্রেন্ডকে আরেকজন মেয়ের কাছাকাছি দেখে খুব কষ্ট পায় এবং জ্যাককে নিয়ে রাগ করে সেখান থেকেই চলে যায়। স্যাম ও রোজের পিছনে পিছনে যেতে থাকে। যখন ট্রেনার এটা জানতে পারে, তখন সে সোফিয়া আর জ্যাককে অনেক রেগে যায়, কারণ এই পুরো সেট আপে সোফিয়া আর জ্যাক দুজনেই জমিদারের ছেলে মেয়ে, আর স্যামের কাছে তারা ভাই বোন। তাই তাদের এই কাজ থেকে স্যামের সন্দেহ হওয়াটাই অনেক স্বাভাবিক, আর ট্রেনারের এত কষ্টে তৈরি করা পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যেতে পারে। তাই ট্রেনার প্রথমেই দুজনকে ভালো করে বকাঝকা করেন, তারপর তাদের দুজনকে কাজ থেকে বাদ করে দেন। রোজ তার বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সঙ্গে দেখে খুব দুঃখ পায়। এখন স্যাম রোজের মুড ঠিক করার জন্য সে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে। তা দেখে রোজের খুব ভালো লাগে। তারা দুজন একে অপরের সঙ্গে অনেক কথা বলে। স্যাম রোজকে বলে, জমিদারের ছেলে জ্যাক আমাকে ঠকিয়েছে। সে বলেছিল যদি আমি তার অপরাধ নিজের উপর নিই তখন আমাকে ছেড়ে দেবে। আমি তার বদলা কেড়ে নিয়েছি, কিন্তু যখন আমার মুক্তির পালা এলো সে নিজের কথা ভঙ্গ করলো, আমাকে মারলো এবং আমার মুখে থুতু ফেললো। তো আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ সে সময় আমি নিজেকে তার মধ্যে দেখেছিলাম। আমার জগতে আমিও ঠিক এমনই ছিলাম। আমি সবসময় মানুষের নিজ চোখে দেখতাম, কবু কারো অনুভূতি কোনো কদর করিনি। কিন্তু আজ আমি সেটা বুঝতে পারছি। স্যামের এসব কথা শুনে রোজ ওকে পছন্দ করতে লাগলো, আর প্রথমবার রোজ ওখানে স্যামের ঠোঁটে ছুঁয়েছিল। অন্যদিকে এটা দেখে স্যামের বাবা এবং ট্রেনার খুব খুশি হলো। তারা ভেবেছে স্যাম ধীরে ধীরে বদলাচ্ছে। অন্যদিকে জগতে এসে জমিদারের মেয়ের ভূমিকায় অভিনয় করা এক ইন্টারভিউতে সে সব কিছু জানিয়ে দেয় যে এখানে এসব হচ্ছে। উনি মানুষ অর্থাৎ স্যামের বাবা তার ছেলেকে বন্দি করে একটি গ্রামে এসব করছে, অনুভূতির সঙ্গে খেলা করছে। এই খবর পুরো মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে, আর সোফিয়া নামের ওই মেয়ে এই গুজব ছড়ার কারণে ট্রেনার থেকে চাকরি থেকে বের করে দেয়। স্যামের অপহরণের খবর শুনে পুলিশ তদন্ত করা শুরু করে। স্যামের বাবার কাছে যখন এই কথা পৌঁছায় যে পুলিশ যে কোনো সময় আসবে, তখন সে ট্রেনারকে বলে আমাদের এসব বন্ধ করতে হবে। ট্রেনার বলে পুলিশ এখানে পৌঁছাতে একটু সময় লাগবে, তাই আমরা একটা শেষ নাটক করব যেখানে স্যাম হয় বদলে যাবে বা সব কিছুই অহংকারী হয়ে থাকবে। ট্রেনার বলে এখন এই গ্রামে মহঙ্গলদের আক্রমণ হবে, আর সেই গ্রামে রোজ আর স্যামকে দেখা যায়। এখানে রোজ স্যামকে বলে যদি আমরা কখনো আলাদা হয়ে যাই তবে আমার প্রেম নিয়ে কখনো সন্দেহ করিও না, আমার ভালোবাসা তোমার জন্য সত্যি। রোজ জানতো আজকে এই নাটকের শেষ দিন, এরপর তারা দুজন আলাদা হয়ে যাবে। বলছিল যে সত্যি সে তাকে ভালোবাসে। তখনই আর্থার আসে এবং তাদের বলে যে আমাদের গ্রামের উপর মঙ্গলরা আক্রমণ করেছে, আমাদের দ্রুত গ্রামে যেতে হবে, না হলে তারা পুরো গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দেবে। এটা শুনে রোজ আর আর্থার গ্রামের দিকে রওনা হয়, কিন্তু স্যাম ভয়ে সেখানে চলে যায়। সে গ্রামে যেতে চায় না। তখন দেখে রোজও চলে গেছে, অনিচ্ছা সত্ত্বেও সে যায়। সেখানে আমরা দেখি মঙ্গলরা গ্রামের একটা মেয়েকে ধরে রেখেছে। তখন ওই মেয়ের বাবা মঙ্গলদের হেডের কাছে অনুরোধ করে, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। মঙ্গলদের হেড ওই মেয়ের বাবাকে একটা সুযোগ দেয় আর বলে, তুমি আমার একজন সৈনিকের সাথে লড়ো, যদি তুমি জিতো তোমার মেয়েকে আমরা মুক্ত করে দেব, আর যদি হারো তাহলে তোমার মেয়ে আমাদের সঙ্গে থাকবে। এখন ওই মেয়ের বাবা আর সৈন্যদের মধ্যে লড়াই হয়। আসলে এটা আসল লড়াই ছিল না, কারণ তারা দুজনই স্ট্যান্ডম্যান ছিল যাদের আগে থেকেই ট্রেনার করা হয়েছিল। দুজন অনেকক্ষণ লড়াই করে শেষের দিকে সৈনিক ওই মেয়েটার বাবার মাথা কেটে ফেলে, যা আসলে একটা ডামি হেড ছিল। এখন মঙ্গলদের প্রধান ওই মেয়েটাকে মুক্ত করে দেয়, কারণ তার বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়েছিল। এখন মঙ্গলরা ওই মেয়ের জায়গায় রোজকে ধরে ফেলে। মঙ্গলদের প্রধান বলে, কেউ কি আছো এই মেয়েটাকে বাঁচানোর জন্য? আমাদের এক সৈনিকের সঙ্গে লড়তে পাবে। এটা শুনে স্যাম খুব ভয় পেয়ে যায়।
চিৎকার করে স্যামের কাছে সাহায্যের ডাক দেয়, কিন্তু সে ভয়ে এখান থেকে পালাতে চলেছে। ঠিক তখনই আমরা ট্রেনারকে দেখি। বাবা এবং ট্রেনার খুব হতাশ এবং মন খারাপ করে, কারণ তারা ভেবেছিল স্যাম শুধরে গেছে। স্যামের বাবা বলেন, সব কিছু শেষ, আমি আমার ছেলেকে একজন ভালো এবং সাহসী মানুষ বানাতে পারিনি। অন্যদিকে স্যামকে দেখানো হয় যে সে আবার আকাশে ওরা একটা চিল দেখতে পায়, যেটার কথা রোজ তাকে বলেছিল যে এটা তাদের গ্রামের রক্ষক। স্যামের মনে হতে লাগলো এই চিলটাও চায় যে রোজকে স্যাম বাঁচাক। এরপর সে সাহস দেখিয়ে নিজের ঘোড়ার উপর চড়ে লাঠি হাতে নিয়ে মঙ্গলদের সেদিকে যেতে থাকে যেখানে রোজাকে ধরে রাখা হয়েছিল। স্যাম এই লাঠি দিয়ে মঙ্গলদের আঘাত করে এবং রোজকে নিজের ঘোড়ায় তুলে সেখান থেকে পালিয়ে যায়। স্যাম আর রোজ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশও সেখানে এসে পৌঁছায়, কিন্তু তারা স্যামকে পায় না। তাদের বলা হয় যে এখানে শুটিং চলছে। তখন পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না, কারণ শুটিং করা কোনো অপরাধ নয়। তাই পুলিশও সেখান থেকে চলে যায়। সোম আর রোজা ঘোড়ায় চড়তে চড়তে গ্রামের সীমানা পেরিয়ে আস্তে আস্তে একটা পেট্রোল পাম্পে চলে আসে। একটা আধুনিক পেট্রোল পাম্প দেখে স্যাম একদম চমকে গেল। এবার সে আরও কিছু বোঝার ওঠার আগেই পেছনে হঠাৎ থেকে কেউ তাকে গুলি করে, যার ফলে স্যাম অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে সে তার ফেরারি গাড়ির সামনে দাঁড়িয়েছিল। সে কিছুই বুঝে উঠতে পারছিল না এতদিন সে স্বপ্নে ছিল নাকি বাস্তবে। এবার স্যামের বাবা স্যামকে সব কিছু বুঝিয়ে দেয়। তাকে জানানো হয় 3 মাস আগে গাড়ি দুর্ঘটনার কারণে সে কোমায় ছিল। স্যাম এখন আবার তার পুরনো জীবনে ফিরে এসেছে, কিন্তু সে পুরোপুরি বদলে গিয়েছে। যেভাবে সে আগে আড্ডা আর মজায় জীবন কাটাতো, এখন আর সেই জীবনটা উপভোগ করে না। প্রতিদিন তার মনে হয় সে আগের কথা। সে পুলিশ অফিসারের কাছে যায় যাকে সে টাকা ছুঁড়ে মেরেছিল এবং আহত করেছিল, এবং তার কাছে গিয়ে ক্ষমা চায়, এবং তাকে সে তার লাল গাড়িটা উপহার হিসেবে দিয়ে দেয়। একদিন স্যাম যখন ক্লাবে যায় তখন সে জমিদারের ছেলে জ্যাক আর মেয়ে সুফিয়াকে দেখে। স্যাম তাদের কাছে যায় আর কথা বলতে থাকে, কিন্তু তারা তাকে চিন্তা অস্বীকার করে, কারণ তাদের কন্ট্রাক্ট ছিল তারা এটা কখনো ফাঁস করতে পারবে না স্যামের কাছে। এটা দেখে স্যাম খুব দুঃখ পায়, সেখান থেকে চলে যেতে চায়, আর তাদের দুজনের মন স্যামের অবস্থা দেখে অনেক কষ্ট পায়। শেষে তারা দুজন স্যামকে সঙ্গে নেয় এবং স্যামকে একটা ঘোড়ার খামারের সামনে গিয়ে দিয়ে আসে। যখন গোরাশালার মধ্যে ঢুকে সেখানে রোজ ছিল। রোজকে দেখে স্যাম খুব খুশি হয়। সে বলে, তুমি কি আমাকে চেনো? রোজ বলে, হ্যাঁ, আমি তোমাকে অনেক মিস করেছি। তারা দুজন একে অপরকে আলিঙ্গন করে। এরপর স্যাম রোজকে নিয়ে তার বাবার কাছে যায়। ওকে দেখে স্যামের বাবা সত্যি অনেক ভয় পেয়ে যায়। রোজ জানায় রোজ সব কিছু জানিয়ে দিয়েছে। তার সব পুরনো ভুলের জন্য তার বাবার কাছে ক্ষমা চায়। তার বাবাও তাকে ক্ষমা করে দেয়। বলে, তোমাদের কারণে আমি আমার জীবন আর মানুষত্ব বুঝতে পেরেছি, আর তোমাদের কারণে আমি আমার সত্যিকারের ভালোবাসা পেয়েছি। সিনেমার শেষে আমরা স্যামকে দেখি সে গ্রামে থেকে যায়, যেখানে ট্রেনার সঠিক পথ দেখিয়েছিল। এখন সে ট্রেনারের জায়গা নেয় এবং যারা অগোছালো বাচ্চা তাদেরকে ঠিক করার কাজ সে নেয়। এভাবেই গল্প শেষ হয়। তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক দিতে ভুলো না।